আরে এগুলা তো আমার জুতা। আমি কিছুক্ষণ আগে নামাজে গেছিলাম, নামাজ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আপনার কাছে কে বিক্রি করে গেল? আরে ভাই আমি কি ওরা চিনি যে আপনারা বলবো? আচ্ছা ভাই বাদ দেন তাইলে, আর কি করার। দেখছস বন্ধু, আমার জুতা আমারই কিনতে হচ্ছে। তো এই জুতার দাম কত চাচ্ছেন? দেখি চেনি তো জুতার কোয়ালিটিটা খুব সুন্দর আছে, আপনি একদম 350 টাকা দিয়েন। আরে কি বলেন, একে তো আপনি চোরাই মাল কিনছেন, তার উপর আপনি নতুন জুতা থেকে পুরাতন জুতার দাম বেশি যাচ্ছেন। এটা তো পুরাই আপনি বাটপারি ব্যবসা শুরু করছেন। আরে ভাই কি বলেন, আমি বাটপারি শুরু করছি মানে? আপনাদের মতন কিছু দোকানদারের কারণে চোরেরা আজ মাথায় উঠছে। আপনারা যদি চোরাই জিনিস না কিনেন, তাইলে চোরেরা চোরাই জিনিস বেচতেও পারবে না, আর চুরিও করবে না। আজকে আমার জুতা চুরি হয়েছে, কালকে আপনারও তো হতে পারে, তখন আপনার কেমনটা লাগবে বলেন? হ্যাঁ ভাই ঠিকই তো বলছেন, আমি এসব তো আগে ভাবে দেখিনি। আর আমার টাকা লজ্জায় যাক, আপনি আপনার জুতা নিয়ে চলে যান। ভাই আপনি কেন লস করবেন? আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই তো অনেক কিছু। এই যে ভাই নেন, কিছু রাখেন। আচ্ছা ভাই ভালো থাকেন। পুরাতন জুতা কেনাবেচা করার দোকান থাকার কারণে মসজিদ মন্দির থেকে চুরি হয়ে যাওয়া জুতা চোরেরা সহজে বিক্রি করতে পারে। এভাবে জুতা চুরি হলে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমন পরিস্থিতির শিকার কে কে হয়েছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন, এবং পুরাতন জুতার দোকান থাকার দরকার কিনা সেই মতামত আপনারা কমেন্টে জানাই দিবেন। আর একটা কথা মনে রাখবেন, মসজিদ মন্দির থেকে জুতা চুরি করা খুবই নিকৃষ্ট একটি কাজ, এটা করা কখনোই ঠিক নয়। ফুল ভিডিও ইউটিউব চ্যানেল লিংক টিকটক বাইতে দেওয়া, যান এবং পুরা ভিডিও দেখে আসুন।